বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নির্মিত আধুনিক শহীদ মিনার রাতের অন্ধকারে ভারতে হয়েছে এবং শহীদ মিনারের যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তারা তারেক রহমান স্মৃতিধরতা ভেঙে পড়েছে। এই কিসের লক্ষ্য? আজকে আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করতে চান। এই ভেঙে ভাড়ার প্রতিবাদে বগুড়া জেলা আজকে মানব ভান্ডারের সম্মানিত সভাপতি, বগুড়া রাষ্ট্র উত্তপ্ত রাষ্ট্রপতি বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের সকলের প্রিয় নেতা জনাব হয় সহ আমার সংবিধানের বিএনপি যুবদল শাসনাল সকল অবসরের নেতৃবৃন্দ, আজকে সারা বগুড়াবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, যারা নিজেদেরকে প্রগতিশীল রাজনৈতিক দল এবং নাট্যকর্মী এবং সাংস্কৃতিক কর্মীকে দাবি করেন, যদি আজকে এটা আওয়ামী লীগ ছাড়া যদি অন্য কোন রাজনৈতিক দল বা অন্য কেউ এই পুনর্নির্মাণ নামে যদি শহীদ করে ভেঙে হয়ে দিত, তাহলে আমার মনে হয় যে আপনাদের খর নিন্দার পার হয়ে দিতে। তাই এরা আজকে কিন্তু কেউ নির্মাণ আজকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন না। আজকে বিএনপি প্রতিবাদ করছে একটা ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আপনার দেশের মতো আজকে যদি এই শহীদগুলো বয়স 20 বছর হয় না, শহীদরা এই শহীদরা ভাঙার কি কারণটা কি? যদি মনে করেন যে আরো শহীদরা তৈরি করতে হবে, বগুড়ার অনেক জায়গা আছে, এরকম আরেকটা শহীদরা তৈরি করে আমাদের কোনো আপত্তি নাই। এই যে মুক্তির ফুলবাড়িতে দেখা যাবে জাতীয় স্মৃতিসৌধ শহীদদের সম্মান জানা হয়, সেখানে কিন্তু আওয়ামী লীগের এইসব পুরান করা সেখানে যেতে চায় না, সেটা হচ্ছে ষড়যন্ত্র, ওটাও একটা ষড়যন্ত্র। যারা আজকে মুক্তিযুদ্ধের চেতনা ফুলবাড়িতে করছে, বর্তমানে সরকার একজন মন্ত্রী পরিষদের বাৎসরিক মন্ত্রী, সেই মন্ত্রীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ব্যবস্থা সুমন পার্লামেন্টের মধ্যে প্রধান তথাকথিত স্বঘোষিত প্রধানমন্ত্রীর সামনে উনি বলেন চোর প্রাদক এবং ঘুষখোর এবং হল মিথ্যাবাদী মুক্তিযোদ্ধা। ওরা মুক্তিযোদ্ধার অনেক বয়স ছিল 9 বছর, এখন বলে 9 বছর সেটাকে মুক্তিযুদ্ধের অনুসরণ করতে। এই বাংলাদেশের শোষণ করে রক্ত সমস্ত পানি করে সমস্ত সম্পদ লুটপাট করে আজকে বাংলাদেশের পানি থেকে বিদেশি রক্ত নিয়ে আমাদের ঋণ পরিশোধ করতে পারে না। আজকে রিজার্ভ $20 মিলিয়ন নিচে $1 বিলিয়ন চলে আসছে। কোথায় যাচ্ছে আমাদের দেশ? মুহূর্তে নিজের মধ্যে সংঘাত শুরু হয়ে যাবে। মানুষের আইনে আসছে কই ক্ষমতার বাইরে চলেছে, কেউ কি করা খেতে পারে না ঠিক মতো, কিন্তু সরকার সেদিকে হুক্ষের নয়। যে আমার নাম কোথায় আছে, বেগম খালেদা নাম কোথায় আছে, তারেক রহমানের নাম কোথায় আছে, সেখানে হাতুড়িয়া বানাতে সেই নাম ভাঙ্গার প্রতিযোগিতা শুরু করেছ। সে কাতরা বলে হাতুড়ি বানানোর ধ্বংস হবে। সে যে আমার খালেদা নাম তো মানুষের অন্তর থেকে তারেক রহমান তুই বুঝতে করতে কখনোই পারবে না, পারবে না ইনশাল্লাহ। আমরা বলতে চাই, প্রশাসন বলতে চাই, অবিলম্বে পুরো ওই শহীদ মিনার প্রতিষ্ঠা করে বগুড়ার বাসিন্দাদের তাদের সম্মান ফিরে দেন। যদি আমাদের এই সম্মান ফিরে দেওয়া হয়, তাহলে আমরা বগুড়াতে বৃহত্তর আন্দোলন করবে, এই দাবি প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। আজকের এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শেখ বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকের মানব বান্ধব সকল ধন্যবাদ।